এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দান করে। বলুন তো আমরা কে কে কোরআন পড়তে জানি? হাত তুলে দেখান তো। আমরা 25% কোরআন পড়তে জানি আর 75% কোরআন পড়তে জানি না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আপনাকে বলে তোমরা সম্মানিত হয়েছো, তোমরা উম্মায়ে মুহাম্মাদের লোক, তোমরা কোরআনটা কেন শিখোনি, কোরআনটা কেন পড়োনি? কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিবে? কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিবে? পরকালে কি কবরের ভয় হয়, জাহান্নামের ভয় হয়? নাজাত পেতে চান? নাজাত যদি পেতে চান, পরকালের ভয় যদি কাজ করে, এই কোরআনের সুপারিশ আপনাকে নিতে হবে। বিপক্ষে যদি কোরআন দাঁড়ায় আপনি মুক্তি পাবেন না। হাজার আমল করেন, হাজার দান খেরাত করেন, কোরআন বিপক্ষে দাঁড়ালে আপনার মুক্তি হবে না। কোথায় যাবেন বলেন এবার? শ্রেষ্ঠ উম্মাহ হয়েছে, গৌরবের কথা। স্বয়ং মূসা নবী বলেছেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতাম, আমি নিজে নবীজির উম্মত হয়ে ধন্য মনে করে তার অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। একজন নবীর এটা চাহিদা ছিল। আফসোস, আর আমরা দুঃখ লাগে কয়েকজন মানুষ কোরআনটা শিখতে পেরেছি। এইটা 2 দিন 3 দিন 4 দিন পর কোরআন নাযিলের মাস আসবে, কোরআনিক মাস। কোরআনের সাথে সম্পর্ক বাড়লে আল্লাহর রহমত আপনি পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। পৃথিবীতে 2টি কাজ রয়েছে আল্লাহর কাছে সরাসরি সুপারিশ করবে। সেই 2টি কাজ কি? কোরআন তেলাওয়াত 1, 2 আসিয়াম। 2টা কাজ আল্লাহর নিকট সরাসরি আপনার পক্ষে সুপারিশ করবে যদি 2টা কাজ করতে পারেন। 1, কোরআন, কোরআন যদি হক আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। 2, আর আপনি যথাযথভাবে সঠিকভাবে রমাদানের সিয়াম পালন করতে পারেন।